বডি কিংবা মানুষের শরীর এক অদ্ভুত এবং ইউনিক বস্তু, যার প্রতিটি অংশ বানানো হয়েছে অনেক ইউনিকভাবে। শরীরের কোনো এক অংশ সামান্য পরিমাণ অসুস্থ হলে তা অনুভূত হয় পুরো শরীর জুড়ে। আমাদের শরীরে বিভিন্ন সময় অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যা অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে কারণ। যেমন মাঝে মাঝে আমাদের শরীরের লোম দাঁড়িয়ে যায়। এটা কি এমনি এমনি হয়? না, এমনটা নয়। যখন আমরা অনেক ভয়ঙ্কর কিছু দেখি তখন অ্যাড্রেনালিন নিঃসরিত হয়। দুশ্চিন্তাগ্রস্ত বা নার্ভাস থাকলে হরমোনটি খুব বেশি পরিমাণে নিঃসরিত হওয়ার কারণে গায়ের লোম দাঁড়িয়ে যায়। ঠোঁট আমাদের পুরো শরীরের সব থেকে বেশি সংবেদনশীল অংশ। এই ঠোঁটের পেছনে ম্যাচেটার নামক একটি পেশি রয়েছে, যা এতটাই শক্তিশালী যে এর সাহায্যে 90 কেজি পর্যন্ত ওজন তোলা সম্ভব। শরীরের হৃৎপিণ্ড খুব শক্তিশালী একটি অঙ্গ। জন্মের সময় থেকে মৃত্যু পর্যন্ত অনবরত কাজ করে, 1 ন্যানো সেকেন্ডের জন্য থামে না। ছেলেদের তুলনায় মেয়েদের হার্টবিট দ্রুত কাজ করে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের সাথে 70 মিলিমিটার রক্ত পাম্প করে। মিনিটে 72 বার এবং একদিনে 1 লক্ষ বার স্পন্দিত হয়। আমাদের হাতের আঙ্গুলে রেখা সব থেকে মৌলিক একটা বিষয়। একজনের আঙ্গুলের রেখা বিশ্বের আর কারো সাথেই মিলবে না, এমনকি যমজ হলেও না। আমাদের মস্তিষ্কের ওজন আমাদের শরীরের ওজনের মাত্র 2%, কিন্তু তারপরেও 20% অক্সিজেন এটি একাই গ্রহণ করে, কারণ আমাদের মস্তিষ্ক পুরো শরীরকে নিয়ন্ত্রিত করে। মস্তিষ্ক পুরো শরীরকে নিয়ন্ত্রিত করে থাকলেও অপারেশনের সময় এর অর্ধেক অংশ আলাদা করে রাখলেও মস্তিষ্কের উপর কোনো প্রভাব পড়ে না এবং মস্তিষ্ক 40 বছর পর্যন্ত বাড়তে থাকে। 1989 সালে দ্য আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথে প্রকাশিত সমীক্ষা অনুযায়ী যারা বাম হাতে সব কাজ করে তারা সাধারণ মানুষের তুলনায় 9 মাস পিছিয়ে থাকে। ইন্টারন্যাশনাল হাইপার হাইড্রোসিস সোসাইটির মতে মানুষের শরীরে 5 লাখ ঘামের গ্রন্থি আছে, কিন্তু আমরা তা অনুভব করি না। ঘামের গ্রন্থি সবচেয়ে বেশি আছে পায়ের নিচে, হাতে এবং মাথায়। একটি পায়ে 1,25,000 ঘামের গ্রন্থি আছে এবং মজার বিষয় হলো মেয়েদের পায়ের বেশিরভাগ ঘামের গ্রন্থি বন্ধ থাকে। ফুসফুসকে যদি শরীর থেকে বের করে পানিতে রাখা হয় তাহলে সেটি পানিতে ভাসতে থাকবে, কারণ আমরা যতক্ষণ শ্বাস নেই আমাদের ফুসফুসে সর্বদা 1 লিটার অক্সিজেন জমা থাকে। একটি শিশুর যখন জন্ম হয় তখন তার শরীরে 1 কাপ পরিমাণ রক্ত থাকে এবং শিশুরা কাঁদার সময় শিশুদের অশ্রু বের হয় না। এর কারণ হলো বাচ্চাদের অশ্রুনালী তখন মাত্র বিকশিত হয়। মানুষের নাক এবং কান ছোট থেকে মৃত্যু পর্যন্ত বাড়তে থাকে। এর কারণে বয়সের সাথে সাথে চেহারার পরিবর্তন হতে থাকে। তানজিনা তাসনিম, RTV।